সময় জমিনে ডাক দিয়া বলে, হে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর কসম, তোমার দুই পায়ে ধরে বলি, তোমার কাছে আমি রিকোয়েস্ট করি, মেহেরবানি করে তুমি আমার অঙ্গহানি করিও না, তুমি আমাকে কুট করিও না, তুমি আমাকে ছিদ্র করিও না, আমি মাটির অংশ থেকে মাটি নিয়ে যাইও না, আমার কিন্তু খুবই কষ্ট হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মাঠে কসম দিয়ে বলছে, ও জিবরাইল, মেহেরবানি করে একটু দয়া করো, আমার কাছ থেকে তুমি মাটি নিও না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন ওই আরশে আজিমের কাছে, ডাক দিয়ে বলছেন, রব্বুল আলামিন, আপনি আমাকে পাঠাইছেন জমিনে মাটি আনার জন্য। জমিনে কসম দিয়ে বলে, তোমার দোহাই দিয়ে বলে, আমি যেন মাটি না আনি, আমি যেন তার জমিনকে পুত না করি, আমি যেন তার অঙ্গ হানি না করি। রব্বুল আলামিন, আমি আমার কিন্তু তার প্রতি মায়া লেগে গেছে, মাটির প্রতি মায়া বেড়ে গেছে, এই জন্য মাটি আমি আনতে পারি নাই। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ও ইসরাফিল, ও মিকাইল, যাও জমিনে যাও, জমিনে গিয়ে তোমরা ওই জমিনের উপরে অংশ থেকে, জমিনের উপর থেকে তোমরা টনটনে মাটি নিয়ে আসো, টনটনে শুকনো মাটি নিয়ে আসো। ওই সময় হতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসেন। জমিনের ভিতরে এসে বিসমিল্লাহ বলে জমিনের মাটির মধ্যে হাত দেওয়া শুরু করছেন। এমনিতেই জমিনের মাটি হাউ হাউ করে কান্না শুরু করে দিয়েছে। ও মিকাইল, ইসরাফিল, না না, তোমরা আমাকে অঙ্গহানি করিও না, আমাকে কি কষ্ট দিও না, আল্লাহর কসম, আল্লাহর দোহাই লাগে, তোমরা আমাকে এরকম কষ্ট দিও না, যাও ফিরিয়া যাও, তোমরা আমাকে বাঁচাও। ও মুসলমান ভাই, ওই সময় দুইজন ফেরেশতা চলে গেছেন আল্লাহর দরবারে, গিয়ে বলতেছেন, রব্বুল আলামিন, জমিনে কান্নাকাটি করে আপনার কসম দিয়ে বলে, আপনার দোহাই দিয়ে বলে আমাদের মায়া লেগে গেছে, এই জন্য আমরা আনতে পারি নাই, সুতরাং আপনি আমাকে মাফ করে দিয়েন, আপনি আমাদেরকে মাফ করে দিয়ে দেন। ওই জমিনে আপনার কসম খেয়ে বলে এই জন্য পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আজরাইল, যাও যাও জমিনে যাও, জমিনে গিয়ে ওই জমিনের উপরে অংশের মাটিগুলো তুমি তুলে নিয়ে আসো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসছেন, আসার পরে বিসমিল্লাহ বলে জমিনে হাত দিবেন, আগের মতো জমিনে ভাষণ দেয়, কাকুতি মিনতি করে, ও আজরাইল, তোমার দুইটা পায়ে ধরে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর দোহাই লাগে রে, মেহেরবানি করে তুমি আমাকে একটু ছাড় দাও, আমাকে অঙ্গহানি করিও না, আমাকে তুমি বিলুপ্ত করিও না, আমাকে কষ্ট দিও না। ও মুসলমানে কাম, কিন্তু সামান্য মাটির আপত্তি, আপনি আমি কতদিন কুদাল দিয়ে দা দিয়ে বিভিন্ন উপায়ে মাটিকে আমরা কষ্ট দিই, অনর্থক গর্ত করি, অনর্থক মাটি কাটি, অনেক সময় জমিনের উপরে আমরা আঘাত করি, নিজে বুঝি না। ভালো করে শুনেন, ওই সময় জমিনে ডাক দিয়া বলে, আজরাইল, মেহেরবানি করে তুমি আমাকে কষ্ট দিও না, আল্লাহর দোহাই লাগে। ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে পৃথিবীর মাটি, ও জমিনের মাটি, তুমি যেমন আল্লাহর কসম করে বলতেছো, আল্লাহর দোহাই দিয়ে বলতেছো, আমি আজরাইল আসছি আল্লাহর হুকুম পালন করতে। আল্লাহ আমাকে হুকুম করেছেন তোমার কাছ থেকে মাটি নেওয়ার জন্য, সুতরাং তোমার কান্নাকাটি আমার কোনো আসে যায় না, তোমার কোনো কান্নাকাটি আমার কোনো সমস্যা হবে না। আমি আল্লাহর হুকুমকেই প্রাধান্য দিব এবং তোমার জমিনের উপরের অংশ মাটি নিয়েই চলে যাব। ও মুসলমান ভাই, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني خالق بشرا من صلصال من حمأ مسنون وقال النبي صلى الله عليه وسلم خلق الله آدم على صورته أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফিকরে দুনিয়া করকে দেখা फिक्र उक़बा करके दे फिक्र दुनिया करके देखा फिक्र उक़बा करके दे चोरब को फिक्र सारे जिक्र मौला करके देख चोरब को फिक्र सारे जिक्र मौला करके देख अल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ हाज़िरीन, हज़रत मुसल्लियाने कराम, বাড়িঘরে অবস্থানরত মুসলমান মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত বেহিসাব শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে, দয়া করে, মায়া করে এই জিলকদ মাসের প্রথম জুমাবার মসজিদে আসার, বসার, দ্বীনি কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করতেছি ওই মহান রব্বুল আলামিনের কাছে, যিনি অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে আমাদেরকে দৌলতে ঈমান দিয়েছেন, আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, মুসলমান মা বাবার ঘরে আমাদেরকে পাঠাইছেন। এই জন্য আরেকবার খুশি খুশি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রিয় হাবিব আকায়ে নামদার, তাজদারে মদিনা, জিগর গুসায়ে আমিনা, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, কলিজার টুকরা, নয়নের মণি, দিল কি জিগার, আঁখি কি টন্ডক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি যে রাসূল, যে হাবিব, যে নবী আমাদের জন্য জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, আমাদের জন্য আমাদের পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যে রাসূল, যে হাবিব, যে নবী আমাদের জন্য উত্তম আদর্শ, ওই রাসূলের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি বেহিসাব দুরূদ এবং সালাম। মুআজ্জাজ হাজিরিন, বর্তমানে যে মাসটা চলতেছে আরবি মাস, সেটা হচ্ছে হজের মাস। এই মাসের শুরু থেকেই হাজী সাহেবরা তারা বাইতুল্লাহ শরীফ হজ করতে যাইতেছেন। অনেকেই গেছেন, অনেকেই যাবেন, অনেকেই হজের দিন, হজের আগ পর্যন্ত যেতেই থাকবেন। এই মাস থেকেই শুরু হয়ে যাওয়া জিলকদ, জিলহজ,
মুহররম, রমাদান, শাওয়াল, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, তোমরা পুরানো ঘর আল্লাহ রাব্বুল আলামিনের যে পবিত্র ঘর কাবা, ওই কাবা শরীফের তওয়াফ করো। কি করো? তওয়াফ করো, জিয়ারত করো, প্রদক্ষিণ করো, চক্কর দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, রাসূল বলেন সে সমস্ত গুনাহ থেকে এবং সমস্ত পাপাচার থেকে, সমস্ত ভুল ত্রুটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তাকে পরিষ্কার করেন যেমন সে মাত্র মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ। শিশু বাচ্চা মাত্র দুনিয়া থেকে আসছে, তার কোনো গুনাহ নাই। কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? আল্লাহর জন্য কেউ যদি হজ করে, কথা বুঝেননি, বোঝা যায়নি কথা। কেউ যদি আল্লাহর জন্য হজ করে, রাসূল বলেন সে যেন মাত্র তার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছে, অত কোনো গুনাহ থাকে না, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়ে দেন যদি আল্লাহর জন্য হজ করে। আর যদি ইচ্ছা থাকে আমাকে মানুষ হাজি বলবে, হাজি, আমাকে মানুষ আল হাজ বলবে, তাহলে গুনাহ তো মাফ হবেই না, বরঞ্চ এরকম উদ্দেশ্য থাকার কারণে তার জাহান্নামে যাওয়ার বেশি সম্ভাবনা আছে। অনেক স্থানে এরকমও পাওয়া যায় যে উনি দান করবে, টাকা পয়সা লেখাইছে, বলছে যে ঠিক আছে আমি এত হাজার টাকা দেব, মসজিদ মাদ্রাসায় বিভিন্ন খাতে নাম লেখেন। তো ওনার নাম ধরেন সলিমউদ্দিন, উনি লেখছে মোহাম্মদ সলিমউদ্দিন, তো বেচারা ফায়ার, আমার নাম হাজি মোহাম্মদ সলিমউদ্দিন লেখায় না, হাজি না লেখার কারণে উনি ঝগড়া করে, তো ওনার হজ কবুল হয় নাই। একজন যদি মায়া করে আপনাকে হাজি লাগে সেটা ভিন্ন কথা। হ্যাঁ, এরকম কোনদিন শুনছেন নাকি যে আমি তো নামাজ পড়ি, আপনি নামাজ পড়েন, এখন একজনে আমাকে নাম ধরে ডাকলো অমুক আসো, আমি বলতাম যে দেই মিয়া অমুক কেন হইল, তুমি হইলে না মুসল্লি অমুক আসো, আমি নামাজ পড়ি না। তো নিয়ম তো ছিল এরকম, আমি নামাজ পড়ি এই জন্য আমাকে বলতে হবে আগে মুসল্লি, তারপরে ইমাম সাহেব। আপনি নামাজ পড়েন, আপনাকে আগে বলতে হবে মুসল্লি, তারপরে আব্দুল্লাহ। আপনি নামাজ পড়েন, আপনাকে আগে বলতে হবে মুসল্লি, তারপরে আব্দুর রহমান। এটা তো কেউ বলে না। উনি হজ করে এসে হাজি লাগাই দেয় পিছনে, না বললেও সমস্যা, বলেও যে লিখিও আমার নাম লিখিও হাজি মোহাম্মদ ওতাউল্লাহ। না, আপনি আল্লাহর জন্য হজ করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবেন। রাসূল বলছেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, কেউ যদি আল্লাহর জন্য হজ করে কোন গুনাহ করলো না, কোন পাপাচার করলো না, সেখানে গেছে আল্লাহর হুকুম মোতাবেক কি করলো, সে হজ সম্পাদন করলো, রাসূল বলেন মাত্র সে যেন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছে। এরপরে রাসূল বলছেন কেউ যদি আল্লাহর জন্য হজ এবং উমরা করে, কেউ যদি আল্লাহর জন্য হজ এবং উমরা করে, সে যেন আল্লাহর মেহমান, সে আল্লাহর মেহমান। ওই ব্যক্তি যদি কোনো দোয়া করে দোয়া কবুল হয়। হাজী সাহেব যদি মক্কা মদিনায় গিয়ে হজ করা অবস্থায় কোনো দোয়া করেন, আল্লাহ তার দোয়া কবুল করে থাকেন। আর ওই ব্যক্তি যদি কোনো মানুষের জন্য মাফ চায় যে আল্লাহ অমুককে আপনি মাফ করে দিন, আল্লাহ ওই দোয়াও কবুল করেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা হজ করতে যাবেন, যারা হজে যাবেন, তাদের কাছে আমরা দোয়া চাইবো যে ভাই আপনি তো হজ করতে যাইতেছেন, আর রাসূলও বলছেন কোন হাজী সাহেব যদি সেখানে গিয়ে দোয়া করেন তাহলে আল্লাহ নাকি মাফ করিয়া থাকেন। আপনি আমার জন্য খাস করে মেহেরবানি করে ওই কাবা শরীফের সামনে গিয়ে তাওয়াফ করা অবস্থায় আপনি আরাফার ময়দানে, মিনার ময়দানে আপনি আমার জন্য ইস্তেগফার কইলেন, আল্লাহকে বললেন আল্লাহ যেন আমাকে মাফ করিয়া দেন। পারবো না বলতে ইনশাআল্লাহ? রাসূল বলছেন কেউ যদি এরকম কোন হাজী যদি কারোর জন্য এরকম মাফ চায়, আল্লাহ তাকে মাফ করিয়া দেন।
এরপর রাসূল বলছেন মানুষের হজ করার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, সে হজ করার জন্য যা কিছু প্রয়োজন সবকিছুই আছে, বাড়িতে পরিবারকে রেখে যাওয়ার মতো, পরিবারকে খায়া খরচ রেখে যাওয়ার মতো টাকা পয়সা আছে, রাষ্ট্রীয় পক্ষ থেকে কোনো বাধাও নাই যে হজ করতে পারবা না, নিষেধ এরকমও নাই, কোনো জালিমে তোমাকে হজ করতে বাধা দেয় না। তারপরেও কেউ যদি হজ না করে, তারপর হজ ফরজ, এরপরে অলসতার কারণে আপনার মালের মায়া, টাকা পয়সার মায়ায়, দুনিয়ার লোভে কেউ যদি হজ করে না, রাসূল বলেন সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, আমার কোনো সমস্যা না। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় ধমকের কথা! তোমাকে আল্লাহ সবকিছুই দিবেন, হজ করার মতো সামর্থ্য দিবেন, তোমার শক্তি সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, বাড়িতে পরিবারকে রেখে যাওয়ার মতো টাকা পয়সাও আছে, রাষ্ট্রীয় পক্ষে কোনো বাধা নাই, তারপরও তুমি যদি হজ করো না, রাসূল বলেন তোমার মওত যেন ইহুদির মতো হয়, তোমার মৃত্যু যেন খ্রিস্টানের মতো হয়। এটা আল্লাহর কোনো সমস্যা নয়, রাসূলের কোনো সমস্যা নয়, তুমি যেসা মনতে মনে কোনো সমস্যা নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি আজকের দিনে আমাদের দেশের দিকে যদি তাকান, কত শত শত হাজার হাজার মানুষ আছে, টাকা পয়সার মালিক, সবকিছুই তার আছে, তারপরে হজ করে না। কপাল পোড়া, মৃত্যুর সময় কোন অবস্থা যে হবে একমাত্র আল্লাহ মোদি ভালো জানেন। এটা তো একটা ঈমান, এটা একটা ভালোবাসা, এটা একটা ইশক। আমাদের সামর্থ্য নাই, কিন্তু আমরা অনেক আগ্রহ যেতে পারতাম। প্রতিটা মুসলমানের হৃদয়ে থাকবে আমি আল্লাহর ঘর কাবা গিয়ে জিয়ারত করব, তওয়াফ করব। এটা ঈমান, এটা ইশক, এটা ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি ভালোবাসা। তোমাকে আমি আল্লাহ সামর্থ্য দিচ্ছেন, তারপরেও যাও না, আবার মুসলমান দাবি করো। এটা এরকম নয়, এটা সুন্দর নয়, মুসলমানের খুশুসিয়ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল হিজরের 28 নম্বর আয়াত তেলাওয়াত করছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে এক হাদিসের সামান্য অংশ তেলাওয়াত করছি। আজকের যে বিষয় সেটা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী। নিয়ত করছি এখন থেকে নবীদের জীবনী আলোচনা করব ইনশাআল্লাহ, প্রতি জুমা যতদিন যায়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে বানাইছেন, বানানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু সৌন্দর্য, অনেক সৌন্দর্য মণ্ডিত করে জান্নাত জাহান্নাম, আসমান জমিন বানানোর আগে অনেক কিছু সৃষ্টি করছেন, অনেক কিছুই সৃষ্টি করছেন। কোন কোন বর্ণনায় আছে সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কলমকে, কলম। আরেক বর্ণনায় আছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যা বানাইছেন সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক। রাসূলের, আমাদের নবীর রূহ, আত্মা। বিভিন্ন রাওয়ায়াত আছে মানুষ হিসাবে সর্বপ্রথম আল্লাহ যেই মানুষকে বানাইছেন ওনার নাম হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা কার সন্তান? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আমাদের আদি পিতা, আমাদের প্রথম পিতা, আমাদের প্রথম আব্বা হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে, আল্লাহর নিজের কুদরতি হাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন। সুবহানাল্লাহ। বানানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ, কি পরামর্শ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي
ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিন মিন হামাইন মাসনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করো যখন তোমাদের রব আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করছেন, আদমকে বানানোর জন্য পরামর্শ করছেন যে হ্যাঁ আদম, আমি আমার এক খলিফা বানাতে চাই, টনটনে শুকনো দুর্গন্ধযুক্ত মাটি থেকে, কালো মাটি থেকে, দুর্গন্ধময় গন্ধময় মাটি থেকে, টনটনে মাটি থেকে আমি আমার খলিফা বানাইতে চাই। তোমাদের পরামর্শ কি? অন্য একটা সূরা বাকারা বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমার রব ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ও ফেরেশতারা, আমি আমার একদল খলিফা বানাতে চাই পৃথিবীর মধ্যে, জমিনে আমার একদল খলিফা বানাতে চাই, তোমরা কি বলো? পরামর্শ করছেন। ফেরেশতারা বলছেন, রব্বুল আলামিন, আপনি এমন একদল প্রতিনিধি বানাইতে চান, খলিফা বানাতে চান, যারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা, রক্ত ফাসাদ করবে, খুন খারাপি করবে, আপনি এমন কিছু বানাতে চান? কেন ফেরেশতারা বলছেন, আমরা মানুষ জাতিকে বানানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে একদল সৃষ্টিজীব বানাইছেন, নাম হইল জিন জাতি। জিন জাতি আছে না, আমাদের অনেক আগের তারা, কিন্তু তারা পৃথিবীতে আসার পরে দাঙ্গা হাঙ্গামা, রক্ত মায়ের, আপনার ফাসাদ, খুন খারাপি, অনেক তারা অবস্থা, খুব ভয়াবহ অবস্থা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন মাইর মারছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি এমন ভাবে রাগান্বিত হয়েছেন, তাদেরকে অভিশাপ দিচ্ছেন, তাদের প্রতি অনেক শাস্তি দিচ্ছেন, অনেককে মেরে ফেলছেন, অনেকে পাহাড়ের মধ্যে পাঠাইয়া দিচ্ছেন। আর অনেকের মধ্যে সবচেয়ে শিশু যে জিন ছিল, তাকে আল্লাহ ফেরেশতাদের অন্তরে মায়া ঢুকাইয়া দিচ্ছেন। ফেরেশতারা ওই শিশু বাচ্চা জিনকে নিয়ে ওই জান্নাতে নিয়ে গেছেন। আল্লাহ, আমরা তো সবকে মেরে ফেলছি, ওই একটা শিশু বাচ্চা জিন সে তার কান্না দেখে মায়া লেগে গেছে, তাকে কিন্তু মারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঠিক আছে, তাকে জান্নাতে নিয়ে আসো। জান্নাতে নেওয়ার পরে বলছেন, তোমরা তাকে শিক্ষা দাও, তাদেরকে ইলম দাও, জ্ঞান শিক্ষা দাও। শিখাইছেন। এক সময় শিখতে শিখতে, পড়তে পড়তে এক সময় সে মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষক হয়ে গেছে। ওই জিনের নাম হচ্ছে ইবলিস। জিনের নাম কথা বললেন, জিনের নাম ইবলিস। কথা বুঝেননি আপনারা? সমস্যা হয়। জিনের নাম হচ্ছে ইবলিস। শিশু বাচ্চা ছিল সে, এক সময় শিশু বাচ্চা ছিল। ফেরেশতারা মায়া করে তাকে ধ্বংস করেন নাই, মারেন নাই, মহব্বত করে জান্নাতে নিয়ে গেছেন। আল্লাহ বলছেন, ঠিক আছে, মহব্বত করে আনছো তো, তোমরা কি করো, এই তাকে জান্নাতের মধ্যে নিয়ে তাকে সুন্দরভাবে উত্তম শিক্ষা দাও, তোমরা তাকে বিভিন্নভাবে ইলম শিক্ষা দাও। শিখতে শিখতে একসময় পণ্ডিত, উনি আপনার এমন অবস্থা হয়েছে, ফেরেশতাদেরও উস্তাদ। নাম কি তার? ইবলিস, শয়তান। এখন বর্তমানে শয়তান ইবলিস। সে একসময় শিশু বাচ্চা ছিল, ফেরেশতাদের মায়া বড় হয়েছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এরকম বলার পরে আপনার ওই ফেরেশতারা বলতেছেন, আপনি এমন কিছু বানাইতে চান যারা দুনিয়াতে গিয়ে আপনার দাঙ্গা হাঙ্গামা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথার জবাবে বলছেন, কিন্তু আমরা তো আপনার পবিত্রতা ঘোষণা করে থাকি, আমরা তো আপনার ইবাদত বন্দেগী করে থাকি, আপনাকে পবিত্র ঘোষণা করি, আপনার তাসবিহ তাহলিল
আমরা করে থাকি ইবাদতের জন্য যদি বানাইতে চান আমরাই তো যথেষ্ট, কেন আপনি বানাবেন দুনিয়াতে? তারা জানার জন্য বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলছেন আমি যা জানি তোমরা তা জানো না। আমি যা জানি তোমরা তা জানো না। মানুষের ভিতরে এমন শক্তি আল্লাহ দিয়েছেন, কোন মানুষ যদি চায় সে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হবে, কোন মানুষ যদি চায় সে আল্লাহর ওলি হবে, কোন মানুষ যদি চায় সে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে, কোন মানুষ যদি চায় রাসূলের আশিক হবে, কোন মানুষ যদি চায় খাঁটি মুসলমান হবে, তাহাজ্জুদ গুজার হবে, কোরআন তেলাওয়াতকারী হবে, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে। কেউ যদি চায় আল্লাহ তাকে এরকম হিম্মত দিবেন, শক্তি দিবেন, ইচ্ছা শক্তি দিবেন, ইচ্ছা করলে হতে পারবেই। আবার কেউ যদি চায় যে না আমি জান্নাতের দিকে যাব না, আমি আল্লাহকে মানব না, আমি নামাজ কোরআন তেলাওয়াত করব না, আমি আল্লাহর হুকুম আহকামের দাঁড়াদাঁড়ি নাই, সেটাও সে পারবে। আল্লাহ এরকম শক্তি দিয়েই মানুষ জাতিকে আল্লাহ বানাইছে। আজকের বিষয় বলছিলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি। আচ্ছা ঠিক আছে, পরামর্শ করছেন, পরামর্শ করার পরে তারা বলছেন আল্লাহ আমরা তো আপনার জন্য ইবাদত বন্দি করার জন্য যথেষ্ট, কেন আপনি এরকম বানাবেন? পরামর্শ করতেছেন জানার জন্য। আল্লাহ বলছেন আমি যা জানি তোমরা তা জানো না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন ও জিবরাইল যাও জমিনে যাও, জমিনে গিয়ে তুমি পৃথিবীর উপরাংশ থেকে, পৃথিবীর জমিনের মাটির উপরিভাগ থেকে মাটি নিয়ে আসো। মাটি জমিনের উপরাংশ থেকে মাটি নিয়ে আসো। কাকে বলছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। আসার পরে উনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনারা এরকম জমিনে হাত দিবেন মাটি নেওয়ার জন্য। মুসলমান ভাইরা রে আমার, ওই সময় জমিনে ডাক দিয়া বলে হে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর কসম তোমার দুই পায়ে ধরে বলি, তোমার কাছে আমি রিকোয়েস্ট করি মেহেরবানি করে তুমি আমার অঙ্গহানি করিও না, তুমি আমাকে কুট করিও না, তুমি আমাকে ছিদ্র করিও না, তুমি আমি মাটির অংশ থেকে মাটি নিয়ে যাইও না, আমার কিন্তু খুবই কষ্ট হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মাঠে কসম দিয়ে বলছে ও জিবরাইল মেহেরবানি করে একটু দয়া করো, আমার কাছ থেকে তুমি মাটি নিও না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন ওই আরশে আজিমের কাছে। ডাক দিয়ে বলছেন রব্বুল আলামিন আপনি আমাকে পাঠাইছেন জমিনে মাটি আনার জন্য। জমিনে কসম দিয়ে বলে, তোমার দোহাই দিয়ে বলে আমি যেন মাটি না আনি, আমি যেন তার জমিনকে কুট না করি, আমি যেন তার অঙ্গ হানি না করি। রব্বুল আলামিন আমি আমার কিন্তু তার প্রতি মায়া লেগে গেছে, মাটির প্রতি মায়া বেড়ে গেছে, এই জন্য মাটি আমি আনতে পারি নাই। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ও ইসরাফিল, ও মিকাইল যাও জমিনে যাও, জমিনে গিয়ে তোমরা ওই জমিনের উপরে অংশ থেকে, জমিনের উপর থেকে তোমরা টনটনে মাটি নিয়ে আসো, টনটনে শুকনো মাটি নিয়ে আসো। ওই সময় হতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসছেন। জমিনের ভিতরে এসে বিসমিল্লাহ বলে জমিনের মাটির মধ্যে হাত দেওয়া শুরু করছেন। এমনিতেই জমিনের মাটি হাউ হাউ করে কান্না শুরু করে দিয়েছে। ও মিকাইল, ইসরাফিল, না না তোমরা আমাকে অঙ্গহানি করিও না, আমাকে কি কষ্ট দিও না, আল্লাহর কসম আল্লাহর দোহাই লাগে তোমরা আমাকে এরকম কষ্ট দিও না, যাও ফিরিয়া যাও, তোমরা আমাকে একটু বাঁচাও। ও মুসলমান ভাই, ওই সময় দুইজন ফেরেশতা চলে গেছেন আল্লাহর দরবারে, গিয়ে বলতেছেন রব্বুল আলামিন জমিনে কান্নাকাটি করে আপনার কসম দিয়ে বলে, আপনার দোহাই দিয়ে বলে আমাদের মায়া লেগে গেছে, এই জন্য আমরা আনতে পারি নাই, সুতরাং আপনি আমাকে মাফ করে দিয়েন, আপনি আমাদেরকে মাফ করে দিয়ে দেন। ওই জমিনে আপনার কসম করে বলে এই জন্য পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আজরাইল যাও যাও
জমিনে যাও, জমিনে গিয়ে ওই জমিনের উপরে অংশের মাটিগুলো তুমি তুলে নিয়ে আসো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসছেন, আসার পরে বিসমিল্লাহ বলে জমিনে হাত দিবেন, আগের মতো জমিনে ভাষণ দেয়, কাকুতি মিনতি করে, ও আজরাইল তোমার দুইটা পায়ে ধরে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর দোহাই লাগে রে, মেহেরবানি করে তুমি আমাকে একটু ছাড় দাও, আমাকে অঙ্গহানি করিও না, আমাকে তুমি বিরক্ত করিও না, আমাকে কষ্ট দিও না। ও মুসলমানে কাম, কিন্তু সামান্য মাটির এত আপত্তি, আপনি আমি কতদিন কোদাল দিয়ে দা দিয়ে বিভিন্ন উপায়ে মাটিকে আমরা কষ্ট দিই, অনর্থ গর্ত করি, অনর্থক মাটি ফাটি, অনেক সময় জমিনের উপরে আমরা আঘাত করি, নিজে বুঝি না। ভালো করে শুনে, ওই সময় জমিনে ডাক দিয়া বলে, আজরাইল মেহেরবানি করে তুমি আমাকে কষ্ট দিও না, আল্লাহর দোহাই লাগে। ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে পৃথিবীর মাটি, ও জমিনের মাটি, তুমি যেমন আল্লাহর কসম করে বলতেছো, আল্লাহর দোহাই দিয়ে বলতেছো, আমি আজরাইল আসছি আল্লাহর হুকুম পালন করতে। আল্লাহ আমাকে হুকুম করেছেন তোমার কাছ থেকে মাটি নেওয়ার জন্য, সুতরাং তোমার কান্নাকাটি আমার কোনো আসে যায় না, তোমার কোনো কান্নাকাটি আমার কোনো সমস্যা হবে না। আমি আল্লাহর হুকুমকেই প্রাধান্য দেব এবং তোমার জমিনের উপরের অংশ মাটি নিয়েই চলে যাব। ও মুসলমান ভাই, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জমিনের উপরে অংশ মাটি সামান্য করে নিয়ে গেছেন কোথায়? জান্নাতের মধ্যে নিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যেইভাবে মাটি নিছেন, মাটিকে একত্রিত করেছেন, মাটিকে একত্রিত করে আল্লাহর নিজের কুদরতি হাতে ওইখানে পানি ঢালছেন, আর কুদরতি হাতে আগুন আপনি এরকম কাদা করেছেন, বের করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি বানাইছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি বানাইছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি বানাইছেন। কিতাবে দুই ধরনের riwayat, এক riwayate আছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির উচ্চতা হলো 60 হাত, আরেক বর্ণনায় আছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি হইল 60 গজ, অর্থাৎ 120 হাত লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি বানাইয়া এইভাবে জান্নাতে টিকিয়ে রাখছেন, দাঁড় করাইয়া রাখছেন। অনেক দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আগুনের তাপ দিছেন এবং হযরত আদম এর বডিকে শুকনা টনটনা করেছেন। কি করেছেন? শুকাইছেন, অর্থাৎ রোদ্রে শুকাইছেন, আমরা যা বুঝি রোদ্রে শুকাইছেন। শুকানোর সময় ওই শয়তান যে ইবলিস প্রথমে ছোট্ট ছিল, সে আসছে, ওটা নিয়ে আল্লাহ নিজের হাতে বানাইছে, এটাই বুঝি আল্লাহ নিজের হাতে বানাইছেন। সে আসে, একবার আদম আলাইহিস সালামের মূর্তির ভিতরে ঢুকে, একবার বের হয়, এটা কোনো সমস্যা নাই, তা আমার জন্য কোনো সমস্যা নাই। সে একবার ভিতরে যায়, একবার বাহিরে আসে, চতুর্দিকে ঘোরাফেরা করে। আদম আলাইহিস সালামের বডি শুকাই গেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একদিন নির্দেশ করেছেন, ও আদমের রূহ, তুমি আদমের শরীরের ভিতরে, আদমের মূর্তির ভিতরে তুমি প্রবেশ করো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির মধ্যে ফু দিয়েছেন। কি দিয়েছেন? ফু দিয়েছেন। কিন্তু ওই রূহটা 200 বছর পর্যন্ত চতুর্দিকে ঘোরাঘুরি করতেছে, কোন দিকে সে আদমের ভিতরে ঢুকবে, মানে মনে মনে চিন্তা করতেছে, স্থির করতে পারতেছে না যে কি করবে, কোন দিকে আদমের ভিতরে ঢুকবে। মুসলমান ভাইরা রে আমার, প্রায় 200 বছর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষুর মধ্যে গিয়ে লাগছে। সুবহানাল্লাহ। চক্ষুর মধ্যে লাগার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাটির মানুষ, পানির মানুষ এবং আগুনের মানুষ, বাতাসের মানুষ, মানে ওইভাবে চক্ষু বলে তাকাইছেন। তাকাইয়া দেখেন জান্নাতের গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন।
পৃথিবীর প্রথম মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তার রূহ ঢুকানোর পরে সর্বপ্রথম যেই রূহটা চক্ষুতে লাগছে, চক্ষুতে লাগার পরে হঠাৎ তার চক্ষুটা যখন সামনে গেছে, জান্নাতের গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কে আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, তারপর আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহে ফুঁক দিয়েছেন। রূহটা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাকের মধ্যে লাগছে, মুখের মধ্যে লাগছে। নাকের মধ্যে যখন এইভাবে রূহটা লাগছে, উনি হাসি মারছেন, হাসি দেই না, হাসি দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটা তার মুখের মধ্যে নিয়ে আসেন। আর উনি হাসি দেওয়ার সাথে সাথে তিনটা অঙ্গে মাত্র কি রূহ হইছে। এক নম্বর হইল চক্ষু, দুই নম্বর হইল নাক, তিন নম্বর হইল মুখ। যখন নাকের মধ্যে রূহ গেছে, উনি জুড়ে একটা হাসি দিয়েছেন। হাসি দেওয়ার সাথে সাথে জবান খুলে গেছে, জবানেও রূহ চলে আসছে। আর উনি বলছেন আলহামদুলিল্লাহ। কি বলছেন? হাসি দেওয়ার পরে কি বলছেন? ও মুসলমান, আপনি আমি হাসি দেওয়ার পরে যে আলহামদুলিল্লাহ বলি, কোথা থেকে আসছে জানেননি? আমাদের প্রথম আব্বা, আমাদের প্রথম পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ যখন নাকে প্রথমে আসছে, উনি সর্বপ্রথম আলহামদুলিল্লাহ বলছেন, হাসি দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আদম ইয়ারহামুকাল্লাহ ইয়ারহামুকা রাব্বুক, ইয়ারহামুকা রব্বুক, তোমার রব তোমাকে রহম করুন। তুমি সর্বপ্রথম তোমার যে আওয়াজ সেটা হচ্ছে আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা যখন বুকের মধ্যে আসছে, বুকের মধ্যে আসার পরে উনি চাইতে উঠিয়ে বসে যাইতে। এবার শোয়া ছিলেন তো ওই সময়, চাইছেন উঠে বসে যাইতে। এই জন্য আল্লাহ বলছেন মানুষ বড় ধৈর্যহীন, মানুষ বড় কি চঞ্চল, সহ্য করতে পারে না, তাড়াতাড়ি উঠে যেত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা যখন পেটের মধ্যে গেছে, পেটের মধ্যে যাবার পরে সাথে সাথে ক্ষুধা লেগে গেছে, পেটের মধ্যে ভুক লেগে গেছে। এর আগে কারণ কি জানেননি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে যখন রূহ গেছে, কানের মধ্যে রূহ যাওয়ার পরে উনি যেন শুনতেছেন জান্নাতের ভিতরে কে যে তাসবিহ করতেছে, গুনগুন গুনগুন করে হাজারো হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা আল্লাহর তাসবিহ করতেছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলমান ভাই, আমাদেরকে বিভিন্ন ধর্মের লোকেরা প্রশ্ন করে, ও মুসলমান তোমাদের ধর্মের বয়স কত, তোমাদের মুসলমান ধর্মের বয়স কত? আমরাও না বুঝে বলি 1400 বছর, 14.5 বছর, 14.5 বছর। না না, আমাদের ধর্ম, আমাদের দিন, আমাদের ইসলামের বয়স আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুরুর আগেই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির আগেই আমাদের ধর্ম, আমাদের ইসলাম, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাইছেন, বানানোর আগে জান্নাতের গেটে লিখে রাখছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম নিজের চক্ষু দিয়ে দেখছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে গেছেন, জান্নাতের ভিতরে গেছেন, দেখতেছেন জান্নাতের প্রতিটা গাছের গাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন জান্নাতের গাছের প্রতিটি পাতায় পাতায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জান্নাতের
হাদিসের খবর আসছে প্লেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জগের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গ্লাসের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পোশাকের মধ্যে লেখা মেড ইন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আমি যে বলি আমাদের ইসলামের বয়স মাত্র 1400 বছর, 1450 বছর, মারাত্মক পর্যায়ে ভুল কথা, মারাত্মক পর্যায়ের ভুল কথা। আমাদের ইসলাম আল্লাহ যতদিন আছেন, আল্লাহ যখন থেকেই আছেন, আল্লাহর তো কোনো শুরু নাই, আল্লাহ যখন থেকেই আছেন তখন থেকেই আমাদের ইসলাম শুরু। আমাদের ইসলাম কখন থেকে শুরু? আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগে আদম আলাইহিস সালামকে সৃষ্টির অনেক 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 আগ থেকেই আমাদের ধর্ম, আমাদের ইসলাম, মন ঘাবড়ানোর কোনো কিছু নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ওল বডিতে আপনার সুন্দর করে আপনার কি দিয়েছেন, জিসিম বানাইছেন, কি সুন্দর জানেননি? আমাদের প্রত্যেকের আঙ্গুলের নখ, আমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের নখ কত সুন্দর। এটা ছিল আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের বডির রং। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম বর্তমান জমানার সবচেয়ে সুন্দর মানুষ যিনি, বর্তমান জমানার সবচেয়ে সুন্দরী মানুষ যিনি, তার হাতের নখ যেমন সুন্দর, যত সুন্দর এরকম সুন্দর ছিল আদম আলাইহিস সালামের বডির রং। বডির রং আদম আলাইহিস সালামের শরীর রং। দুঃখের বিষয়, আল্লাহ বলছেন আদম তুমি জান্নাতে ঘোরাফেরা করো, তুমি থাকো, কিন্তু ওই যে একটা গাছ দেখা যায়, গাছের কাছেও যাইও না। ফল খাইবা দূরের কথা, গাছের কাছেও যাইও না। কিন্তু শয়তানে ধোঁকায় পড়ে উনি ভুলে গেছেন আল্লাহ যে বলছেন গাছের কাছেও যাইও না, উনি ভুলে গেছেন। এক পর্যায়ে গাছের ফলটা খেয়ে ফেলছেন। গাছের ফলটা খাওয়ার পরে গমগম গাছের ফল উনি খেয়ে ফেলছেন। খাওয়ার পরে তার শরীরে যে সৌন্দর্য, শরীরে যে সৌন্দর্য, জান্নাতি সৌন্দর্য ছিল, এটা বিলীন হয়ে গেছে, চলে গেছে। আজও উম্মতে আপনার আদম আলাইহিস সালামের সন্তানদের হাতের নখ এখনো আগের মতো সুন্দর আছে। দেখুন প্রতিটা মানুষের হাতের নখ সুন্দর, আল্লাহ নমুনা হিসেবে রাখছেন। তোমরা যদি আবার আমার দিকে ফিরে আসো, তোমরা যদি আবার আমি রব্বুল আলামিনকে এক বলে স্বীকার করো, আল্লাহর বিধিবিধান যদি মানো, তাহলে তোমাদের আগের রূপে আবার ফিরিয়ে তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দেব। আজকে এতটুকু থাকুক ইনশাআল্লাহ। আগামী জুমাবারে এর পরবর্তী আজকে আদম আলাইহিস সালামের রূহ ঢুকাই দিয়েছি সারাটা, তাই নি? আগামী জুমাবারে ইনশাআল্লাহ উনাকে জান্নাতে সফর দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমায় প্রথমে আগে আসা, আপনার আগে আসার তৌফিক দান করুন। আর জুমাবারে আমরা অনেকেই আসি, আপনার কি হয় খুতবা শুরু হয়ে গেছে, উনি মসজিদে আসতেছেন, এদিকে খুতবা শুরু, উনি মসজিদে আসতেছেন। কিয়ামতের দিন আল্লাহ বলবেন ও মিয়া তুমি জুমার নামাজ পড়ালে না? উনি বলবেন আমি তো পড়ছি। না পড়ছো না? বলে পড়ছি। কিভাবে প্রমাণ কি? বলে আমার যে ফিরিস্তা, দুই হাতে দুইজন ফিরিস্তা আছে, উনাকে জিজ্ঞেস করেন। আল্লাহ বলবেন ও কিরামান কাতিবিন, দেখো তো ও জুম্মার নামাজ পড়ছেনি? দেখবে না, আল্লাহ জিলকদ মাসের প্রথম জুমা তো পড়ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক আছে, মসজিদের যে ফিরিস্তারা আছে, পাহারাদার যারা আছে, আমরা যে মসজিদে ঢুকতেছি প্রত্যেকের নাম লিস্ট হইতেছে না? তাদেরকে জিজ্ঞেস করবেন দেখো তো অমুকের নাম আসেনি, অমুক জুমাবারে এসে নামাজ পড়ছেনি? উনারাও খাতা খুঁজে খুঁজে দেখবেন উনার নাম নাই। উনি বলবে যে আল্লাহ আমি তো পড়ছি। বলে কে দেখছে? বলে আমার পাশে ওই ইমাম সাহেব দেখছে। ইমাম সাহেব বলেন পড়ছিনি? বলে পড়ছে। পড়ছে তো আমি দেখলাম না, আপনার খাতার মধ্যে নাম নাই। আসল কথা হইল ও মুসলিয়ানে কারা, মুসলমান ভাই, যখন খুতবা শুরু হয়ে যায় সব কিছু বন্ধ করে ফেরেশতারা, আপনার আমার সাথে যে সমস্ত ফেরেশতা, আমাদের আশেপাশে যত ফেরেশতা, মসজিদের ভিতরে যত ফেরেশতা থাকেন, মসজিদের গেটে যত ফেরেশতা থাকেন, যারা যে কাজে নিয়োজিত, সমস্ত ফেরেশতারা তাদের প্রথম খাতা বন্ধ করে, প্রথম কলম খাতা বন্ধ করে তারাও খুতবা শোনার জন্য বসে যান। ফেরেশতারা খুতবা শোনার জন্য কি করেন? বসে যান। আর খেয়ে যায়, তারা এটা দেখেন না। আমরা অনেকেই আছি খুতবা শুরু হয়ে গেছে, উনি সুন্নত করতেছে। ভাই খুতবা শোনা ওয়াজিব,
নামাজ ওই সময় সুন্নত, আপনি সুন্নত করতেছেন, খুতবা শোনা ওয়াজিব, নিয়ম হইল আপনি সুন্নত করতেছেন, আপনি কি করতেছেন 4 রাকাতের জন্য নিয়ত করছেন, এমন সময় খতিব দাঁড়াইয়া খুতবা শুরু করছে, 3 রাকাত করছেন, নিয়ম মাসআলা আপনি 3 রাকাত করে সালাম ফিরাবেন। কিন্তু আমরা এরকম করি না, আমরা অনেকে গফও করি, ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রাহিম। ভাই খুতবা চলাকালীন সময়ে আল্লাহর হস্তে কেউ কথা বললেন না। আমরা অনেকে আছি খুতবা শুনে ওটা এলান দিয়া ওলা চ্যাপ্টারিয়া হলো। খুতবা শোনার আদব আছে, আজকে শেষ করিলে হইয়া। খুতবা শোনার আদব হইল সুন্নত তরিকায় বসা, সম্ভব যদি হয় আত্তাহিয়াতুর সূরাতে বসে আপনার খতিবের চেহারা দিকে তাকানো, এ সুন্নত। খতিবের যিনি খুতবা দেন দাঁড়াইয়া, যে মসজিদে হোক তার চেহারা দিকে তাকানো। রাসূল বলেন তোমরা যদি জুম্মাবারে আসো, আসার পরে যদি নীরব বসে বসে খতিবের চেহারা দিকে তাকাইয়া যদি খুতবা শুনো, তাহলে জান্নাতেও তোমরা আল্লাহকে দেখতে পাবে। সুতরাং চেষ্টা করি কথা না বলি, হেলান দিয়ে না বসি। হেলান দিয়ে মসজিদে এমনিতে বসা নিষিদ্ধ, আমরা বিশেষ করে খুতবার সময় হেলান দিয়ে না বসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. رب العالمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين. Oh dear Allah, oh my Allah, এই মুহূর্তে তোমার অনেক আশিকরা, তোমার পাগলরা তোমার ওই কাবার গিলাফের মধ্যে ধরিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছেন। আল্লাহ উনাকে তোয়াফ করতেছেন, আল্লাহ উনাকে হজ করতে যাবেন। আল্লাহ তুমিও তাদেরকে প্রতি সেকেন্ডে মাফ করতেছো। আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন, হজের মাস চলতেছে। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ হাজী সাহেবদের সাথে আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন, আমাদের সমস্ত মুসলমানদেরকে তুমি মাফ করিয়া দাও। বিশ্বের সমস্ত মুসলমানদেরকে একরানে করিয়া দাও। আল্লাহ সমস্ত মুসলমানদেরকে পরিপূর্ণ হেদায়েত দান ফরমাও। সমস্ত বেনামাজি মুসলমানদেরকে নামাজি বানাও। আল্লাহ সমস্ত বেপরদাওয়ালাদেরকে পর্দাশীল বানাও। রব্বুল আলামিন ইয়া আরহামুর রাহিমিন, আমাদের সমস্ত মুরদেগার মুসলমানদেরকে মাফ করিয়া দাও। বিশেষ করে আমাদের কলিজার টুকানো আনের মনি আব্বা আম্মা দাদা দাদি নানা নানি খাস করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, আল্লাহ যারাই অন্ধকার কবরে চলে গেছেন সবাইকে মাফ করিয়া দাও। প্রত্যেকের কবরে তুমি জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন বিশ্বের সমস্ত মাজলুম মুসলমানদের প্রতি রহমত করম ফরমাও। আয় আল্লাহ ভারতের মুসলমানদের প্রতি রহমত করম ফরমাও। কাশ্মীরে মুসলমানদেরকে শাহাদাত নসিব ফরমাও। ফিলিস্তিনে মুসলমানদেরকে বিজয় দান ফরমাও। সমস্ত জালিম গোষ্ঠীদেরকে তুমি হেদায়েত দাও। আল্লাহ হেদায়েত না দাও হালাকার বরবাদ ধ্বংস করিয়া দাও। সমস্ত বেমারিদেরকে তোমার দারুস শিফা দিয়ে শিফা আনাত ফরমাও। হসপিটাল ক্লিনিকে বাসায় বাড়িতে যে যেখানে যত ধরনের বেমারির মধ্যে আছেন রব্বুল আলামিন সমস্ত বেমারিদেরকে তোমার দারুস শিফা দিয়ে শিফা আনাত ফরমাও। আল্লাহ আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনদের প্রতি রহমত করম ফরমাও। প্রত্যেককে আমন ও সালামতের হেদায়েতের জিন্দেগি দান ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন, আমাদেরকে দুনিয়া ও আখিরাতের ধনী বানাইয়া দাও। আমাদেরকে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা দান ফরমাও। আমাদেরকে দুনিয়া ও আখিরাতের শান্তির জিন্দেগি দান ফরমাও। রব্বুল আলামিন আমাদের প্রতি তুমি দুনিয়া ও আখিরাতে সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ আমাদেরকে বারবার জিয়ারতে হারামাইন শরীফাইন নসিব ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم والسلام على المرسلين والحمد لله رب العالمين.